বন্ধ সমর্থন না করায় এক ব্যক্তিকে মারধরের ছবি দেখা গেল মুর্শিদাবাদ স্টেশন থেকে। উল্লেখ্য, গতকাল নবান্ন চলো অভিযানের পর আজ গোটা বাংলা জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সেই মতো আজ সকাল থেকে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে দেখা গেল ভাগীরথী এক্সপ্রেস দাঁড় করিয়ে রীতিমতো অবরোধ কর্মসূচি পালন করতে। এমনকি বন্ধ সমর্থনকারীদের দেখা গেল সাধারণ নাগরিকের গায়ে হাত তুলতেও। এই বন্ধের সমর্থনকে কেন্দ্র করে মূলত মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের নেতৃত্বে আজ সকাল থেকে বন্ধের সমর্থনে স্টেশনে চলে মিছিল ও অবরোধ কর্মসূচি। সেই সময় স্টেশনে থাকা এক সাধারণ নাগরিক, যিনি তার কর্মস্থলে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়ে মারধর করা হয় বলে ছবিতে ধরা পড়েছে। ক্যামেরায় আক্রান্ত ব্যক্তির দাবি করেন তিনি কর্মস্থলে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়েছিল বিজেপি নেতৃত্বরা। কি বলছেন আক্রান্ত শোনাবো। এই কথাই বলেছি। আর কিছু আমি যাবো দিশা হসপিটালে কাজ করি। কারা মারলো আপনাকে? বহরমপুর। খালি আমি এই কথা বলেছি, আজ কথা কাজ বন্ধ করেছিলেন। আমি বললাম যে আজ কথা কাজ বন্ধ, তাহলে আমাদেরকে 500 টাকা দেন। তাহলে আমরা কাজ যাবো না, এই কথাই বলেছি। কিছু বলিনি। আপনার নাম? আমার নাম রাজু বাবু। বাড়ি কোথায়? বাড়ি জিয়াগঞ্জ। কি করেন আপনি? আমি দিশা হসপিটালে কাজ করি। 12 ঘন্টা বন্ধের সমর্থনে রীতিমতো সকাল থেকেই অবরোধ কর্মসূচি পালন হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে। কার্যত রেল স্টেশন ও রেল লাইনের ওপর বসে পদ্ম ফুলের পতাকা হাতে নিয়ে অবরোধ কর্মসূচি প্রদর্শন করতে দেখা যাচ্ছে বিজেপির নেতৃত্বদের। ছবিতে দেখা যাচ্ছে পুলিশ ও আরপিএফদের সঙ্গেও একাধিক কথাবার্তা আলোচনা করেও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখতে বিজেপি বিধায়ককে। কেন আজকের এই আপনাদের রেল অবরোধ? দেখুন, গতকাল আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবাংলায় ছাত্র সমাজের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে এবং আরজি করের যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং কালকের যে পুলিশি নির্যাতন, তার যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তার দাবিতে আমাদের যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধের অঙ্গ হিসেবে আজকে রেল অবরোধ। আমরা এখানে 6:30 থেকে অবরোধে বসেছি। আমরা যতক্ষণ এই আমাদের আশ্বাস না দেবে যে কালকে ছাত্রদের উপরে কেন নির্যাতন করা হলো, যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে, আরজি করে যারা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে যতক্ষণ না ফাঁসিতে ঝোলাবে, যতক্ষণ না পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাবো, ততক্ষণ অবরোধ চলবে।